আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। প্রথম ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা শিখব সমজাতীয় বর্ণ কিভাবে লিখতে হয় তার কৌশল। আমি যেভাবে দেখাই, অর্থাৎ কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে শেষ করবে, এ বিষয়টি খুব ভালোভাবে দেখবে এবং এভাবে করেই বারবার করে অনুশীলন করবে। তাহলে প্রথমে আমরা শিখব ব বর্ণটি কিভাবে লিখতে হয়। শুরুতে আমরা মাত্রা দিয়েছি, তারপর খেয়াল করো, তারপর এইখান থেকে ঠিক এইভাবে আবার দেখো, এখান থেকে নিচে, তারপর সোজা উপরে, ঠিক এইভাবে করে হবে। আমি আবার কয়েকবার করে লিখছি, তোমরা খেয়াল করো। ঠিক এইভাবে করে লিখবে। এইখানে যে বিষয়টি লক্ষ্য করবে, তোমাদের যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে, আমি সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আমি এখানে একটি দাগ দিয়েছি এবং নিচের এখানে দাগ দিয়েছি এবং মাঝে দাগ দিয়েছি। ঠিক আবারও আমি একই কাজ করছি, খেয়াল করো। এখানে অনেক বিষয় বোঝার আছে, যে বিষয়টি ধরতে পারলে তুমি ব বর্ণটি আরও সুন্দর করে লিখতে পারবে। তাহলে খেয়াল করো, এখান থেকে ঠিক এই দাগকে স্পর্শ করেছে, তারপর এখান থেকে নিচে, তারপর সোজা উপরে। এই ক্ষেত্রে বর্ণটি সুন্দর হয়েছে। যদি এমনটি হতো যে ভুলগুলো তোমাদের সাধারণত হয়ে থাকে, যে মাত্রা থেকে দেখো এই দাগকে ক্রস করেছে, তোমাদের অনেক সময় এমনটি হয়ে থাকে। তারপর যদি আমি হাজারো চেষ্টা করি, বর্ণটা কিন্তু সুন্দর হবে না। তো যে বিষয়টি তোমরা খেয়াল করবে, আমি এইখান থেকে ঠিক এইভাবে, এটা অবশ্যই মাঝ বরাবর থাকবে, তারপর নিচে, তারপর সোজা উপরে, ঠিক এইভাবে করে লিখবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। আমি আবার দেখাচ্ছি, ঠিক এইখান থেকে এইভাবে করে লিখবে। তো ব এমন একটি বর্ণ, তোমরা যদি বটিকে সুন্দর করে লিখতে পারো, তাহলে কিন্তু অনেকগুলো বর্ণ লেখা শিখে যাবে। তো এরপর আমরা লিখব র। ঠিক একই রকমভাবে আমরা লিখব। প্রথমে আমি মাত্রা দিয়েছি, তারপর ঠিক এইভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা প্রাথমিক অবস্থায় এইভাবে করে অনুসরণ করবে। ঠিক ব করবে, আবারও দেখাচ্ছি। এইখানে এইভাবে করে বিন্দু দেবে। অনেকে অনেক সময় শূন্য দিয়ে থাকো, শূন্য হবে না, এটা একটি বিন্দু বা ডট। আমি আবার দেখাচ্ছি, প্রথমে মাত্রা, তারপরে এখান থেকে নিচে, তারপর সোজা উপরে, এইভাবে করে হবে। তো আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, বা আমি দেখাচ্ছি, এইভাবে যদি তুমি এইভাবে যদি তুমি র লেখো, সেক্ষেত্রে কিন্তু র বা ব অথবা যদি ক বর্ণটি লেখো, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে একবারে লিখতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তোমার কলম তোলার প্রয়োজন হয় না। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে একবারে তুমি বটা করবে। তো আরেকটি বিষয় রয়েছে, তোমরা যদি খেয়াল করো, যদি এই দাগের অর্থাৎ মাত্রা থেকে একটু নিচ থেকে যদি আমি এইভাবে দিই, সেক্ষেত্রে এইভাবে করলে দুইবার হাত উঠাতে হয়, যে বিষয়টি কিন্তু লেখাকে স্লো করে। আমি আবার দেখাচ্ছি, ঠিক এইভাবে করে সোজা উপরে, তারপর আমি মাত্রা দিয়েছি, তারপর তুমি যদি এইভাবে করো, সেক্ষেত্রে ক হয়, সুন্দর দেখায়, কিন্তু তুলনামূলকভাবে সময় একটু বেশি লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে বিষয়টি আমরা প্র্যাকটিস করি, ঠিক এখান থেকে ঠিক এইভাবে করে, তাহলে কিন্তু কলম তোলার প্রয়োজন হয় না। তো যেটি হচ্ছে টানা হাতের লেখার ক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা লিখব ক বর্ণটি। ঠিক একই রকমভাবে
প্রথমে আমরা এইখান থেকে হাত ওঠানো যাবে না, একবারে ক লিখব। ঠিক এইখান থেকে এইভাবে করে আমি আবার দেখাচ্ছি। প্রথম স্টেপটা ঠিক এরকম হবে, এইখান থেকে ঠিক এরকম একটা স্থান থেকে এইভাবে ক লিখতে হবে। আমি আবার দেখাচ্ছি, ঠিক এইখান থেকে এইভাবে করে ক বর্ণটি লিখতে হবে। এরপর আমরা লিখব ধ। ব লিখতে আমরা প্রথমে মাত্রা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ধ আমরা যেহেতু এটি একটি অর্ধবর্ণের মাত্রা, তোমাদের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের উপর আলাদা ক্লাস নেওয়া হবে, তখন এই বিষয়গুলোকে আরও সুন্দর করে বুঝিয়ে দেয়া হবে। তো ধটা আমরা শুরু করব এইখান থেকে নিচে, তারপর সোজা উপরে, ঠিক এরকম একটা অংশ হবে। আমি আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, এইভাবে, তারপর এইখান থেকে ঠিক এইভাবে করে দেবে। আমি আবার দেখাচ্ছি এই অংশটা এইভাবে করে, তারপর এইটা এবং এইটার মাঝে যেমন এরকমটা স্থান থেকে তোমরা এই অংশটি দিয়ে দেবে। আমি আবার দেখাচ্ছি, ঠিক এইভাবে। আরেকটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, আমরা অনেক সময় শেখার সময় দ্রুত করি, দ্রুত করা যাবে না, কারণ শেখার সময় ধীরে শিখতে হয়, কারণ প্রতিটি বর্ণের নির্দিষ্ট একটি মাপ থাকে। তুমি যখন সঠিক নিয়মে শিখে যাবে তখন কিন্তু এই লেখাগুলোকেই দ্রুত লিখতে পারবে। তো হাতের লেখা সুন্দর করতে হলে তোমাকে অবশ্যই সঠিক নিয়মে